সীমান্তের ওপার থেকে ভেসে আসছে হালকা শোষ শব্দ। এক পলক দেখা মেলে কিছু কালো ছায়ার, তারপরই নিস্তব্ধতা ছিন্ন করে আকাশে ছড়িয়ে পড়ে হাই ডেফিনেশন নজরদারি ক্যামেরার চোখ। কেউ বুঝে ওঠার আগেই আকাশের উপর দিয়ে বয়ে যায় এক ভয়ঙ্কর বার্তা। বায়রাক্তার টিভি-2 ড্রোন এখন বাংলার আকাশে। ভারত যখন পাকিস্তানের সঙ্গে রক্তাক্ত সংঘাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে দক্ষিণ দিক থেকে নতুন এক চাপ তৈরি করছে বাংলাদেশ। তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার টিভি-2 ড্রোন এখন শুধু পাকিস্তানের হাতেই নয়, বাংলাদেশের হাতেও রয়েছে। ভারতীয় একটি সূত্র বলছে, মালদ্বীপেও এই ড্রোনের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ ভারতকে এখন আকাশপথে ৩ দিক থেকে ঘিরে ধরেছে ৩ প্রতিবেশী, আর তাতেই কাঁপন ধরেছে নরেন্দ্র মোদির বুকে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই দাবি করেছে, গত মার্চে বাংলাদেশ তুরস্কের তৈরি বায়রাক্তার টিভি-2 ড্রোন ব্যবহার করেছে এবং এই ড্রোন ভারতের সীমান্তের খুব কাছাকাছি নজরদারির জন্য উড়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, এই ড্রোন একটানা ২০ ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশের আকাশ সীমান্তে উড়তে দেখা গেছে। তুরস্কের এই যুদ্ধ ড্রোন, যার হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব। এই ড্রোন রাডার এড়িয়ে চলতে পারে এবং নিশানাও নিখুঁত করতে পারে। এই ড্রোন মোবাইল বেস থেকে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে এই ড্রোন বাংলাদেশের হাতে থাকায় ভয়ে রয়েছে মোদি সরকার। শেকড় থেকে শিখরে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক শুধু ড্রোন বিক্রি করছে না, একটি গোপন কৌশল বাস্তবায়ন করছে মুসলিম বিশ্বের মধ্যে। তুরস্ক সাফ জানিয়েছে, ভারত কখনো পাবে না এই টিভি-2 ড্রোন। এটি শুধু মুসলিম দেশগুলোতে দেয়া হবে। এটাই নীতিগত সিদ্ধান্ত, যার ফলে ভারত জানে তারা কখনোই এই ড্রোন হাতে পাবে না এবং তুরস্কের এই ড্রোন মোকাবেলার জন্য তাদের হাতে নিজস্ব কোনো কার্যকর ড্রোনও নেই। পাকিস্তান ইতিমধ্যে প্রায় ৪০০টি তুর্কি ড্রোন দিয়ে ভারতের ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ভারত কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও বাস্তবতায় টিভি-2 ড্রোনের ক্ষয়ক্ষতি ঠেকানোর কঠিন বলেই স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। বায়রাক্তার টিভি-2 ড্রোন প্রযুক্তি রীতিমতো সিনেমার মতো। এটি ঘণ্টায় ২২২ কিলোমিটার গতিতে উঠতে পারে, সর্বোচ্চ ২৫,০০০ ফিট উচ্চতায় উঠে এবং একটানা ২৭ ঘণ্টা ওড়ার রেকর্ড রয়েছে। এতে রয়েছে লেজার গাইডেড স্মার্ট বোমা, উন্নত ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং মোবাইল বেস থেকে নিয়ন্ত্রিত অপারেশন সিস্টেম। আর সবচেয়ে বড় ভয়, এটি জিপিএস জ্যামিংয়ের মধ্যেও চলতে পারে। অর্থাৎ ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ব্যর্থ ভারতের জন্য এটি দুঃস্বপ্নের সমান, যা চিকেন নেকের গলায় কাটা হতে পারে। সব মিলিয়ে ভারতের জন্য এখন একটাই বাস্তবতা, ড্রোন যুদ্ধে নতুন মোড় শুরু হয়েছে, আর তাতে আকাশ থেকে ভারতকে ঘিরে ধরেছে একের পর এক মিত্রশক্তি। নাজমুল হক রাইয়ান, একুশে টেলিভিশন।